আমরা স্বীকৃতি দেব জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থানের যথাযথ মর্যাদা দেব, রাষ্ট্রীয় স্বীকৃতি দেব, সাংবিধানিক স্বীকৃতি দেব। সংবিধানের ৪র্থ দফসে তার বর্ণনা থাকবে। যেই ফ্যাসিস্ট সরকার আসমান থেকে হেলিকপ্টার গানশিপের মধ্য দিয়ে নিরীহ দেশবাসীকে, জনগণকে, নারী শিশু নির্বিশেষে হত্যা করে, সেই ইতিহাস তারা বর্ণনা করেছে। জাতিসংঘ প্রদত্ত যেগুলো এপিসি বলে, যেটা ভেহিক্যাল, যেগুলো সামরিক যান, সেগুলো ব্যবহৃত হয়েছে সাধারণ জনগণের উপর, নিরস্ত্র জনগণের উপরে। জাতিসংঘ প্রদত্ত সেই হেলিকপ্টার, লেখা আছে ইউএন, সেই হেলিকপ্টার ব্যবহৃত হয়েছে সেই রিপোর্টে। এগুলো আপনারা পড়বেন। সেই রকম একটি ধারাবাহিকতায় জুলাই এসছে আমাদের সামনে 2024-এ। এগুলো রক্তের সিঁড়ি। সেই কবিতা যেটা পড়লাম, মুক্তির মন্দিরে সোপান তুলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে এই পর্যন্ত লেখা। তারপরে জুলাই আসলো। একদিনে কি জুলাই আসছে? একদিনে কি জুলাই আসে? 1947 সাল থেকে 1971 পর্যন্ত 23 বছরের শোষণ শাসনে, পাকিস্তানি স্বৈর শাসকদের, পাকিস্তানি শোষকদের, শাসকদের অত্যাচারে, নির্যাতনে, বৈষম্যের শিকার হয়ে 1971 এসেছে। 80-র দশকের সামরিক স্বৈর শাসন বিরোধী আন্দোলনে 9 বছর অবিরাম সংগ্রাম করতে করতে 1990-এর ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে। বিগত 17 বছরের আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় 2024-এর ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। মাত্র 36 দিনে একটি ফ্যাসিবাদী সরকারকে সরিয়ে দেওয়া সম্ভব নয়। আমরা স্বীকৃতি দেব জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থানের যথাযথ মর্যাদা দেব, রাষ্ট্রীয় স্বীকৃতি দেব, সাংবিধানিক স্বীকৃতি দেব। সংবিধানের ৪র্থ দফসে তার বর্ণনা থাকবে। সেই বৈধতা দেওয়া হবে সেখানে 106 অনুচ্ছেদ অনুসারে যে সরকার গঠিত হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, তার বৈধতাও ওখানে দেওয়া হবে। সবকিছু সাংবিধানিক স্বীকৃতি থাকবে, রাষ্ট্রীয় স্বীকৃতি থাকবে। আমরা সেটা বলেছি এবং আমাদের ভাষ্য, জুলাই ঘোষণাপত্রের ভাষ্য 5 মাস আগে জমা দিয়েছিলাম, 12ই ফেব্রুয়ারি এই বছরে। পরবর্তীতে বিগত 9 তারিখ আবার একটা রিফাইন ভার্সন আমাদের কাছে চেয়েছে, আমি নিজে জমা দিয়েছি। সুতরাং যারা জুলাই ঘোষণাপত্র নিয়ে জানতে চান, মর্যাদা সম্পর্কে জানতে চান, স্বীকৃতি সম্পর্কে জানতে চান, সেটা আমাদের কথা পরিষ্কার। এগুলো নিয়ে যেন কোনো বিভ্রান্তি না হয়। তারা ওখানে লিখেছে 5ই আগস্ট থেকে 2024-এ সেটার বৈধতা দিতে হবে। আমি একটু আইন কানুন পড়ি, সেজন্য বলি, আইনের বৈধতা দেওয়ার একটা দিন থাকে, অর্ডিন্যান্সের বৈধতা দেওয়ার একটা দিনক্ষণ থাকে, সংবিধান প্রণয়ন হলে সেটার কার্যকর কখন থেকে হবে সেটার একটা দিন থাকে, ঘোষণাপত্রের দিন থাকে না। জানতে হবে যেটা মর্যাদা দেওয়া দরকার, যেটা সাংবিধানিক স্বীকৃতি দেওয়া দরকার, ভবিষ্যতে যাতে এই জুলাই গণ অভ্যুত্থানে তারা অংশগ্রহণ করেছে তাদের উপরে কোনো শাসক গোষ্ঠী কোনো সময় যাতে বৈধতার অঙ্গুলি না তুলতে পারে, সেই জন্য সেই স্বীকৃতি, সেই কনস্টিটিউশনাল রিকগনিশন দেওয়া হবে।